এটা বসে না মানে হচ্ছে আমাদের শুটিং টিম আছে হৃদয় লাইভটা চলুক, হ্যাঁ বন্ধ করো না, চলতে থাকুক তোমার মতো। এমনি মানে এমনি থাকলেও অত ভিউই হইতে থাকবে। এই হচ্ছে আমাদের শুটিং টিম। খুব কষ্ট ভাই, জানালা লাগাইছে, আশেপাশে থেকে উকি মারে। ও যেহেতু জানালা লাগাইছে ভাই, আমার লুইস বুটেনের জুতা, এই যে দেখেন লুইস বুটেনের জুতা আমার অনেক শখ ছিল যে আমার একটা লুইস বুটেনের জুতা থাকবে। কেউ যদি চান তাহলে গিফট করতে পারেন। হ্যাঁ গিফট করতে পারেন, আমরা গিফট দিতে পছন্দ করি। প্লিজ স্ট্যান্ড আপ। সানাই দাঁড়ালে তো অন্যদের দাঁড়িয়ে যাবে। রনি ভাই দিল পাশ থেকে। এবার দাঁড়িয়েছে, এবার দাঁড়িয়েছে। দেখো আর ফেলো, মানে কাঁপাও। জাগো বাঙালি জাগো, নেতা এখন মঞ্চে। আচ্ছা ওই পাশ থেকে দিল। সেটআপ রেডি চলছে। কেমন লাগছে আমাকে শাড়িতে? কি বলছে সবাই কমেন্টে? ওয়াও, দেখি কেমন লাগছে আমাকে শাড়িতে? হ্যাঁ আসলে শাড়ির ব্যাপারটা হচ্ছে যে শাড়ি পরা খুবই ডিফিকাল্ট, তাই না বলুন রনি ভাই? কাউকে লাগে। মানে শাড়ি পরলে রনি ভাই তখন থেকে সবাইকে কি বলবো হাসিয়েই যাচ্ছে। তো শাড়ি পরা আসলে খুবই ডিফিকাল্ট, আর শাড়ি পরানো যখন বেশি ডিফিকাল্ট তার চাইতে অনেক অনেক বেশি ডিফিকাল্ট হচ্ছে শাড়িটা সামলানো। সবার পক্ষে শাড়ি সামলানো পসিবল না, যেমন আমার পক্ষে, আমি একদমই শাড়ি সামলাতে পারি না বলতে গেলে। স্বামী সামলানোর চেয়েও কঠিন। একদম। রনি ভাই বলছে স্বামী সামলানোর চেয়ে শাড়ি সামলানো কঠিন। ডেফিনেটলি স্বামী ব্যাপারটা হচ্ছে, স্বামী ইজ এ ভেরি গুড ফ্রেন্ড, ডেফিনেটলি স্বামীকে ভালো বন্ধু হতে হবে, কিন্তু শাড়ি তো ভালো বন্ধু হতে পারে না, এই জন্যই শাড়ি ডিফিকাল্ট, রাইট রনি ভাই? একজন আমাকে বলছে হাই জান, হ্যালো। সোমনাথ মাঝি ফাটাফাটি লাগছে, অর্পণ এফসি ভালো আছো, অয়ন আহমেদ হট লাগছে, থ্যাংক ইউ, আই লাভ ইউ। ওকে আপনি কেমন আছেন? Yes, I'm fine. ওফো আমার মানে আমার ইনস্টাগ্রাম থেকে লাইভে আসতে হতো, বিকজ অফ আমি বুঝলাম না আমার ইনস্টাগ্রামে এত র্যাপিড ফলোয়ার, জানেন রনি ভাইয়া? মানে 2 মাসে আমার 4.5 লাখ ফলোয়ার। ওয়াও, 2 মাস না তারও কম, 1.5 মাসে ইনস্টাগ্রামে আমার এখন নিয়ার অ্যাবাউট 6 লাখের কাছাকাছি, 5 সো লাখ। তুমি ইনস্টাগ্রাম সেলিব্রিটি মানে বলাই যায়। মানে ইনস্টাগ্রামে আমি অনেক, মানে ইনস্টাগ্রামে আমি খুব একটা বেশি অ্যাক্টিভ না, ইনস্টাগ্রামে লাইভেও আসি না কখনো। আমি যেমন ফেসবুকে লাইভে আসি, ইনস্টাগ্রামে একদমই লাইভে আসা হয় না। তারপরে মানে আমি বুঝলাম না আমি ইনস্টাগ্রামে কি করে আমার এত বেশি ফলোয়ার, আমি নিজেই অবাক। ইনস্টাগ্রাম নিজেও অবাক। ইনস্টাগ্রাম আমাকে পেয়ে অবাক, রাইট? 2006 এই আসো, ওই যে ও তখন থেকে বলতেছে যে ও নোয়াখালী নাও নাও, ও নোয়াখালী। আমার দেখি আপনার এখানে কে কে সানিয়া আপুকে সরাসরি দেখতে চান? অ্যাড্রেস দাও।
তাহলে বিভাগ বানাওগে। কে কে দেখতে চান শামি আপুকে? আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ যে তুমি কি আজকে যে সবচেয়ে বেশি আই লাভ ইউ লিখবে তার বাসায় সানাই যাবে। দাওয়াত। হ্যাঁ, সবার জন্য কিন্তু হচ্ছে কিন্তু good news দাওয়াত আছে। রান্না করতে হবে 4 জনের জন্য। 4 জনের জন্য, হ্যাঁ। সবার জন্য গুড নিউজ, আজকে যে বেশি রান্না করবে যে বেশি আই লাভ ইউ লিখবে তার বাসায় আজকে আমরা রাত্রে বেলা শুট করব। দাওয়াত খাবো। ইভেন্ট দাওয়াত করব। কিসের শুট? না এখন এগুলো সেন্সিটিভ কথা বলা যাবে না। আক্তার তুমি এত সাথে মাও, তুমি এত শয়তান। আক্তার ফার্নিচার। আক্তার ফার্নিচার। এই হচ্ছে আমাদের আক্তার সাহেব। আচ্ছা একটা কাজ করি, আক্তারের নিজের ফার্নিচারে জোর নাই। এই টেবিলটা মাঝখানে দিই। দেখছেন, আপু নিজেই কষ্ট করে। কোনো সমস্যা নাই, আমরা শুটে সবাই কাজ করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। ও লুইস ভার্সন এবার জুতা এবার উঠছে গ্লাসের উপরে, এর চেয়ে বড় কিছু হইতে পারে না। তুমি তো পাড়া বাঁকা আছে। হুম বাঁকা আছে পা। বাঁকাই করছি আমি। অবাক হয়ে গেছে। শাড়ি শুট তোমাদের জন্য শুধুমাত্র। আই লাভ ইউ জরি খেয়ে গেছে। আমাদের ভাই ব্যস্ত আছে। এগুলো আমাদের ফটোগ্রাফার, কাজিস ফটোগ্রাফার। সুন্দরই আসছে কিন্তু আলোটা একটু কমে দিয়া, কিন্তু ভালো লাগছে। Not bad. ওকে নাও, তুমি নাও। এই হচ্ছে এটা তো বসে কি ভেঙে যাবো? হ্যাঁ অবশ্যই, ওরে আল্লাহ কয় আমার জিগায়। সেই ফটোগ্রাফার কিন্তু সবাই দেখতে চায়। এই যে সব ফটোগ্রাফার সাথে হাই কাজ বাবা, করতেছি এখন। কাজ করতেছে। ডিস্টার্ব করো না ভাই। এই লাইভ দেখতেছে তার বউ। আল্লাহ, আমি যদি শেয়ারটা দিতাম, আমি যদি লাইভটা শেয়ার তুমি দিই, তো একটু পর কিন্তু একটু আলো থাকবে না। তুমি একটা কাজ করো, তুমি ব্যাক ক্যামেরা দিয়ে এটা দেখো। আমি অলরেডি শেয়ার দিয়ে দিয়েছি কিন্তু ভাই। তোমার বউ আজকে যাবো তোমারে। সানাইয়ের শুট করতে এসে ডিভোর্স হলেন আক্তার। Not like that. This is not a serious thing. তার বউয়ের ধারণা সানাইয়ের সাথে ইটিশ পিটিশ আক্তারের। হইতেই পারে না, আপনার আমার ছোট ভাই। ছোট ভাই। ছোট ভাই বলে ইটিশ পিটিশ চালিয়ে যাচ্ছেন না সানাই। কখনোই না। সানাইয়ের পায়ের নিচে আক্তারের কাঁধ কিসের ইঙ্গিত দিচ্ছে? ভাই সানাই খাটে, আক্তার সোফায়, কিসের ইঙ্গিত দিচ্ছে? ফটোশুট। রনি ভাইয়া, আপনি একটা প্র্যাঙ্ক শুরু করেন। অবশ্য এখন যারা যা কিছু করে সবই তো প্র্যাঙ্ক। কেমন আসতেছে? সানাইকে কেমন লাগছে যে সবচেয়ে সুন্দর লিখতে পারবে তার জন্য আছে সারপ্রাইজ গিফট? ভাই একটু আরেকবার বলবেন। সানাইকে আজকে কেমন লাগছে যে সবচেয়ে সুন্দর বর্ণনা দিয়ে লিখতে পারবে তার জন্য আছে সারপ্রাইজ গিফট? রনি ভাই সেই গিফটটা দিবে, সেই গিফটটা দিবে রনি ভাইয়া।
আফনান কবির আর হচ্ছে লায়ন ইসরাফিল অনেকবার আই লাভ ইউ লিখছে আপনাকে, আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? লান স্টারফিল আর কি আফনান কবির, কবির, আই লাভ ইউ বোথ। এর চেয়ে বড় কিছু হইতে পারে? না না, রাত 2টার পরে বড় কিছু হবে। সবচেয়ে বড় কথা, আমি এখনো কিছু খাইনি, আমরা কেউই কিছু খাইনি, একটু শুকনো লাগবে এই জন্য। এটা তুমি পুরা ফুল নিও, হ্যাঁ? সারা দুটোটা না, ছোটবেলায় আমি দেখতাম, আমার মনে আছে হিন্দি সিনেমা নাইটে গাড়ি করে নামতেছে গাড়ি থেকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর আমি টাক টাক ঠাক ঠাক। জিদাস, থ্যাংক ইউ। চাঁদের মতো সুন্দর তুমি। এই চাঁদ কি আপনার খালি চোখে দেখেন? বাইনোকুলার লাগাও। ওইখানে অনেক মানুষ আপনাকে হচ্ছে নিজের করে পেতে চায় সারা জীবনের জন্য, আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি সারা জীবন তোমাদের মধ্যে আপন করে থাকতে চাই, মনের মধ্যে আমাকে রাখো। মোবাইলের মাধ্যমে। হ্যাঁ, মোবাইলের মাধ্যমে। একটা আচ্ছা, ফোন শুনুন। আছে, সো ইউ ক্যান ডেফিনেটলি কিপ মি ইন ইওর মোবাইল। আর আগুনকে কাছে পাওয়া যায় না। হ্যাঁ, এই যে রনি ভাইয়া 1000 বছরের কথা বলছে, রনি ভাইয়া রাইট। সানাই হচ্ছে আগুন, এই আগুনকে আপনি কাছে পেতে পারেন না। পেলে ধ্বংস হয়ে যাবেন। আপনি শীতের মধ্যে সানাইকে দেখবেন, উত্তাপ পাবেন, কিন্তু কাছে পাবেন না। প্লিজ এটা চেষ্টাও করবেন না। কেউ ট্রাই করবেন না। রনি ভাই 10,000 বছরের ঠিক না 76 বছর পর পর হ্যারির ধূমকেতু আসে, একটা হ্যারির ধূমকেতু মার্কে কথা বলছে। সানাইয়ের আগুনে জ্বলে পুড়ে ছারখার হৃদয় আক্তার রনি। নুসরাত মিথিলা লিখেছে, আপু আপনার মতো হতে চাই। থাইল্যান্ড চলে যাও প্লিজ। আমার মতো হতে হলে থাইল্যান্ড সাগর সঞ্চয় করো বুকের মধ্যে, তাই না? রাইট। সর্বপ্রথম হচ্ছে কি জানো, আঙ্কেলটার নাম ভুলে গেছি, কি কি জানো? থাইল্যান্ডের মোকাবেলা করতে হবে। নাম করা বাধা না না না, কারণ নাম বলা যাবে না ভাই। দেখা করে দিন রাখি দিতে পারতেছে না, পরে শান্তি নাম দিচ্ছে বুঝি। আপনার কবি এই ওর মাঝখান থেকে আপনার কবি লিখেছেন, নুসরাত জাহান মিম, তুমি সানাই আপুর মতো হতে পারবা না, তোমাকে দ্বারা সম্ভব না। তোমার কাছে না, আপনার কবি মিম বলুন। ওই যে ওই হৃদয়, ওই ভাইয়ের পিছন দিকে আসে, হুম। ওনার দিকে ফোন দেখায় না। আমার সব যাবে দুইজনের প্রতি আমার রিকোয়েস্ট, রনি ভাইয়ের সঙ্গে, ঠিক আছে? ঠিক আছে রনি ভাই? হুম। আমি একটা ছবি তুলে নিই। এটা বাকি না। এটা, মানে এই হচ্ছে আমাদের শুটিং টিম আছে। হৃদয় লাইভটা চলুক, হ্যাঁ, বন্ধ করো না, চলতে থাকুক তোমার মতো। এমনি
মানে এমনি থাকলেও অত ভিউই হইতে থাকবে। এই হচ্ছে আমাদের শুটিং টিম। খুব কষ্ট ভাই, জানালা লাগাইছে, আশেপাশে থেকে উঁকি মারে। ও যেহেতু জানালা লাগাইছে। ভাই আমার লুইস বুটেনের জুতা, এই যে দেখেন, লুইস বুটেনের জুতা আমার অনেক শখ ছিল যে আমার একটা লুইস বুটেনের জুতা থাকবে। কেউ যদি চান তাহলে গিফট করতে পারেন। হ্যাঁ গিফট করতে পারেন, আমরা গিফট দিতে পছন্দ করি। প্লিজ স্ট্যান্ড আপ। সানাই দাঁড়ালে তো অন্যদের দাঁড়িয়ে যাবে। রনি ভাই দিল পাশ থেকে। এবার দাঁড়িয়েছে, এবার দাঁড়িয়েছে। দেখো আর ফেলো, মানে কাঁপাও। জাগো বাঙালি জাগো, নেতা এখন মঞ্চে। আচ্ছা ওই পাশ থেকে দিল। সেটা রেডি চলছে। কেমন লাগছে আমাকে শাড়িতে? কি বলছে সবাই কমেন্টে? ওয়াও, দেখি কেমন লাগছে আমাকে শাড়িতে? হ্যাঁ আসলে শাড়ির ব্যাপারটা হচ্ছে যে শাড়ি পরা খুবই ডিফিকাল্ট, তাই না বলুন রনি ভাই? কাউকে লাগে। মানে শাড়ি পরলে রনি ভাই তখন থেকে সবাইকে কি বলবো হাসিয়েই যাচ্ছে। তো শাড়ি পরা আসলে খুবই ডিফিকাল্ট, আর শাড়ি পরানো যখন বেশি ডিফিকাল্ট তার চাইতে অনেক অনেক বেশি ডিফিকাল্ট হচ্ছে শাড়িটা সামলানো। সবার পক্ষে শাড়ি সামলানো পসিবল না, যেমন আমার পক্ষে, আমি একদমই শাড়ি সামলাতে পারি না বলতে গেলে। স্বামী সামলানোর চেয়েও কঠিন। একদম। রনি ভাই বলছে স্বামী সামলানোর চেয়ে শাড়ি সামলানো কঠিন। ডেফিনেটলি স্বামী ব্যাপারটা হচ্ছে, স্বামী ইজ এ ভেরি গুড ফ্রেন্ড। ডেফিনেটলি স্বামীকে ভালো বন্ধু হতে হবে, কিন্তু শাড়ি তো ভালো বন্ধু হতে পারে না, এই জন্যই শাড়ি ইজ ডিফিকাল্ট, রাইট রনি ভাই? একজন আমাকে বলছে হাই জান, হ্যালো। সোমনাথ মাঝি ফাটাফাটি লাগছে, অর্পণ এফসি ভালো আছো, অয়ন আহমেদ হট লাগছে, থ্যাংক ইউ, আই লাভ ইউ। ওকে আপনি কেমন আছেন? ইয়েস আই এম ফাইন। ওফো আমার মানে আমার ইনস্টাগ্রাম থেকে লাইভে আসতে হতো, বিকজ অফ আমি বুঝলাম না আমার ইনস্টাগ্রামে এত র্যাপিড ফলোয়ার, জানেন রনি ভাইয়া? মানে 2 মাসে আমার 4.5 লাখ ফলোয়ার। ওয়াও, 2 মাস না তারও কম, 1.5 মাসে ইনস্টাগ্রামে আমার এখন নিয়ার অ্যাবাউট 6 লাখের কাছাকাছি, 5 সো লাখ। তুমি ইনস্টাগ্রাম সেলিব্রিটি মানে বলাই যায়। মানে ইনস্টাগ্রামে আমি অনেক, মানে ইনস্টাগ্রামে আমি খুব একটা বেশি অ্যাক্টিভ না, ইনস্টাগ্রামে লাইভেও আসি না কখনো। আমি যখন ফেসবুকে লাইভে আসি, ইনস্টাগ্রামে একদমই লাইভে আসা হয় না। তারপরে মানে আমি বুঝলাম না আমি ইনস্টাগ্রাম কি করে আমার এত বেশি ফলোয়ার, আমি নিজেই অবাক। ইনস্টাগ্রাম নিজেও অবাক। ইনস্টাগ্রাম আমাকে পেয়ে অবাক, রাইট? এই আসো, ওই যে ও তখন থেকে বলতেছে যে ও নোয়াখালী নাও নাও, ও নোয়াখালী। আবার দেখি আপনার এখানে কে কে সানিয়াপুকে সরাসরি দেখতে চান? অ্যাড্রেস দাও। তাহলে নোয়াখালীকে বিভাগ বানাও আগে। কে কে দেখতে চান সানিয়াপুকে? আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ যে তুমি কি। আজকে যে সবচেয়ে বেশি আই লাভ ইউ লিখবে তার বাসায় সানাই যাবে। দাওয়াত। হ্যাঁ, সবার জন্য কিন্তু হচ্ছে কিন্তু good দাওয়াত news আছে। রান্না করতে হবে 4 জনের জন্য। 4 জনের জন্য। হ্যাঁ, সবার জন্য গুড নিউজ, আজকে যে বেশি রান্না করবে
যে বেশি আই লাভ ইউ লিখবে তার বাসায় আজকে আমরা রাত্রেবেলা শুট করব। দাওয়াত খাবো। ইভেন্ট দাওয়াত করব। কিসের শুট? না এখন এগুলো সেন্সিটিভ কথা বলা যাবে না। আক্তার তুমি এত সাথে মাও, তুমি এত শয়তান। আক্তার ফার্নিচার। আক্তার ফার্নিচার। এই হচ্ছে আমাদের আক্তার সাহেব। আচ্ছা একটা কাজ করি, আক্তারের নিজের ফার্নিচারের জন্য নাই। এই টেবিলটা মাঝখানে দিই। দেখছেন, আপু নিজেই কষ্ট করে। কোনো সমস্যা নাই, আমরা শুটে সবাই কাজ করবো, এটাই স্বাভাবিক ব্যাপার। ও প্লিজ বলছেন এবার জুতা এবার উঠছে গ্লাসের উপরে, এর চেয়ে বড় কিছু হইতে পারে না। তুমি তো পাড়া বাঁকা আছে। হুম বাঁকা আছে পা। বাঁকাই করছি আমি। শাড়ির শুট তোমাদের জন্য শুধুমাত্র। আই লাভ ইউ জরি উঠে গেছে। আমাদের ভাই ব্যস্ত আছে। এই হচ্ছে আমাদের ফটোগ্রাফার, হাজিস ফটোগ্রাফার। সুন্দরই আসছে কিন্তু আলোটা একটু কমে গিয়ে, কিন্তু ভালো লাগছে। Not bad. ওকে নাও, তুমি নাও। এই হচ্ছে এটা তো বসে কি ভেঙে যাবো? হ্যাঁ অবশ্যই, ওরে আল্লাহ কয় আমার জিগায়। সেই ফটোগ্রাফার কিন্তু সবাই দেখতে চায়। এই যে সব ফটোগ্রাফার সাথে হাই কাজ বাবা, করতেছি এখন। কাজ করতেছে। ডিস্টার্ব করো না ভাই। এই লাইভ দেখতেছে তার বউ। আল্লাহ, আমি যদি শেয়ারটা দিতাম, আমি যদি লাইভটা শেয়ার তুমি তো একটু পর কিন্তু একটু আলো থাকবে না, তুমি এখানে আসো, তুমি ব্যাক ক্যামেরা দিয়ে এটা দেখো। আমি অলরেডি শেয়ার দিয়ে দিয়েছি কিন্তু ভাই। তোমার বউ আজকে দেবো তোমারে। সানাইয়ের শুট করতে এসে ডিভোর্স হলেন আক্তার। Not like that. This is not a serious thing. তার বউয়ের ধারণা সানাইয়ের সাথে ইটিশ পিটিশ আক্তারের। হইতেই পারে না, আপনার আমার ছোট ভাই। ছোট ভাই। ছোট ভাই বলে ইটিশ পিটিশ চালিয়ে যাচ্ছেন না সানাই। কখনোই না। সানাইয়ের পায়ের নিচে আক্তারের কাঁধ কিসের ইঙ্গিত দিচ্ছে? ভাই সানাই খাটে, আক্তার সোফায়, কিসের ইঙ্গিত দিচ্ছে? ফটোশুট। রনি ভাইয়া, আপনি একটা প্র্যাঙ্ক শুরু করেন। অবশ্য এখন যারা যা কিছু করে সবই তো প্র্যাঙ্ক। কেমন আসতেছে? সানাইকে কেমন লাগছে যে সবচেয়ে সুন্দর লিখতে পারবে তার জন্য আছে সারপ্রাইজ গিফট? ভাই একটু আরেকবার বলবেন। সানাইকে আজকে কেমন লাগছে যে সবচেয়ে সুন্দর বর্ণনা দিয়ে লিখতে পারবে তার জন্য আছে সারপ্রাইজ গিফট? রনি ভাই সেই গিফটটা দিবে, সেই গিফটটা দিবে রনি ভাইয়া। আপু আফনান কবির আর হচ্ছে লায়ন ইসরাফিল অনেকবার আই লাভ ইউ লিখছে আপনাকে, আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? লান্স শফল আর কি আফনান কবির কবির, আই লাভ ইউ বোথ। এর চেয়ে বড় কিছু হইতে পারে? না না, রাত 2টার পরে বড় কিছু হবে।
সবচেয়ে বড় কথা আমি এখনো কিছু খাইনি, আমরা কেউই কিছু খাইনি, একটু শুকনো লাগবে এই জন্য। পুরা ফুল নিও, হ্যাঁ সারা দুটোটা না ছোটবেলায় আমি দেখতাম, আমার মনে আছে হিন্দি সিনেমা নাইটে গাড়ি থেকে, তাই না? হ্যাঁ হ্যাঁ আর আমি টাক টাক ঠাক ঠাক। জিদ্দাস থ্যাংক ইউ, চাঁদের মতো সুন্দর তুমি। এই চাঁদ কি আপনার খালি শুকে গেছেন? বাইনোকুলার লাগাও। ওইখানে অনেক মানুষ আপনাকে হচ্ছে নিজের করে পেতে চায় সারা জীবনের জন্য, আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি সারা জীবন তোমাদের মধ্যে আপন করে থাকতে চাই, মনের মধ্যে আমাকে রাখো। মোবাইলের মাধ্যমে। হ্যাঁ, মোবাইলের মাধ্যমে একটা আচ্ছা, ফোন আচ্ছা। আছে, সো ইউ ক্যান ডেফিনেটলি কিপ মি ইন ইওর মোবাইল। আর আগুনকে কাছে পাওয়া যায় না। হ্যাঁ, এই যে রনি ভাইয়া 1000 বছরের কথা বলছে, রনি ভাইয়া রাইট। সানাই হচ্ছে আগুন, এই আগুনকে আপনি কাছে পেতে পারেন না। পেলে ধ্বংস হয়ে যাবেন। আপনি শীতের মধ্যে সানাইকে দেখবেন, উত্তাপ পাবেন, কিন্তু কাছে পাবেন না। প্লিজ এটা চেষ্টাও করবেন না। কেউ ট্রাই করবেন না। রনি ভাইয়া 10,000 বছরের ঠিক না 76 বছর পর পর হ্যারির ধূমকেতু আসছে, একটা হ্যারির ধূমকেতু মার্কের কথা বলছে। সানাইয়ের আগুনে জ্বলে পুড়ে ছারখার হৃদয় আক্তার রনি। নুসরাত মিথিলা লিখেছে, আপু আপনার মতো হতে চাই। থাইল্যান্ড চলে যাও প্লিজ। আমার মতো হতে হলে থাইল্যান্ড সাহস সঞ্চয় করো বুকের মধ্যে, তাই না? রাইট। সর্বপ্রথম হচ্ছে কি জানো, আঙ্কেলটার নাম ভুলে গেছি, কি কি জানো তা থাইল্যান্ডের মোকাবেলা করতে হবে। নাম করা বাধা চিঠি না না না, কারণ নাম বলা যাবে না ভাই। বেলায় করে দিন রাখি দিতে পারবো সমাকাল শান্তি নাম দিচ্ছি ইংরেজি আপনার কবি এই ওর মাঝখান থেকে আরেকটা। আপনার কবি লিখেছেন, নুসরাত জাহান মিম, তুমি সানাই আপুর মতো হতে পারবা না, তোমাকে দ্বারা সম্ভব না। মরে গেছে না, আপনার কবি মিম বলুন। ওই যে ওই হৃদয়, ওই ভাইয়ের পিছন দিকে আসে, হুম। ওনার দিকে ফোন দেখায় না। আমার সন্তান রয়েছে দুইজনের প্রতি আমার রিকোয়েস্ট, রনি ভাইয়ের সঙ্গে, ঠিক আছে? ঠিক আছে রনি ভাই? আমি একটা ছবি তুলে নিই